পুরনো শাসক দলের যারা দাগি ক্রিমিনাল তারা ভালো তৃণমূল সেজে নতুন সরকারের পাশে গা ঘষাঘষি করছে। সেই নারায়ণ স্বরূপ নিগম, যার অভয়াকাণ্ডের ভূমিকা আমরা খুব ভালো করে জানি, তিনি দেখছি স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে অভয়ার জন্য নাকি 2 মিনিট নীরবতা পালন করছেন। এটা লজ্জার বিষয়। এই সরকার সম্পূর্ণ ভুল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মেয়ে নির্যাতিতা হচ্ছে। গত 2 মাসে প্রায় 50টা ঘটনার কথা আমরা জানি। জ্বলন্ত ঘটনা হচ্ছে বারুইপুর, যেখানে সরকার কোনো কাজ করলো না, উল্টে সাম্প্রদায়িক উস্কানি দিল এবং প্রতিবাদী নেতাকে গ্রেফতার করলো। তাই আমরা তো শুধু অভয়ের জন্য নামিনি রাস্তায়, অভয়দের জন্য নেমেছি। রং বদলেছে, কাপড় বদলেছে, কিন্তু একই ঘটনা, একই সিচুয়েশন এখনো মেডিকেল কলেজের বুকে আছে। কিন্তু শাসক যদি চেষ্টা করে সেটাকে ভালো করার, সময় আছে এখনো পর্যন্ত, সবে তো 3 মাস। পরিবর্তনের সরকার কোথাও গিয়ে মানুষের ন্যায় প্রতিষ্ঠার পরিবর্তে যেগুলো প্রাসঙ্গিক এই মুহূর্তে জরুরি সেইগুলোকে বাদ দিয়ে যেগুলো টারশারিয়ারি ম্যাটার সেইগুলোকে আনবে। সেই জন্য লড়াইটা আরো জোরদার করা প্রয়োজন। সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে নিজে চার্জশিটে বললো যে এখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। একটা খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় কারা জড়িত তাদের নামগুলো তারা সামনে আনতে পারলো না। এটা একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার জন্য লজ্জা। তারা একটা অকর্মণ্য অপদার্থ এজেন্সিতে পরিণত হয়েছে। শাসক যদি চায় সেখানে বিচার হবে, শাসক যদি না চায় বিচার হবে। শাসক কিভাবে দেখছে, শাসক যদি তড়িঘড়ি করে আরজিকর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে তাহলে বারুইপুরের মতো ঘটনা কমবে। আমি বলছি না বন্ধ হয়ে যাবে। কে ডিএনএ স্যাম্পল ট্যাম্পার করেছিল? আজকে নতুন সরকারের পরিবর্তন হওয়ার পরে 3 মাস হয়ে গেছে নতুন সরকারের পরিবর্তন হয়েছে, অথচ সরকার পরিবর্তন হয়ে অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। আমরা একই গোয়ালের গরুর যেমন 3জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেই হয়ে গেল, আমার মা এখন বলতে বাধ্য হচ্ছে যে আমি কবে বিচার পাবো। অভয়ার মৃত্যু 2 বছর প্রায় হয়ে গেল। এই সরকারটা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আসার 2 মাসের মধ্যে অভয়ার পূর্ণ তদন্ত আমরা সবার সামনে, আপনাদের সামনে রাখবেন। দেখুন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির জায়গা থেকে আমার মনে হয় না যে বিচারের লাইনে অন্তত আছে। অভয়ার বিচারের যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা আরো অনেক আগে, আরো অনেকভাবে নেওয়া যেত, যেটা নেওয়া হয়নি। গতকাল শুনলাম স্বাস্থ্য ভবন তদন্ত করবে, গতকাল শুনলাম যে সিবিআই নতুন করে ডাকবে, কিন্তু এটা আরো 2 মাস আগে করা উচিত ছিল। এবং যেটা বলছে সেটা যথাযথভাবে, সেটা একেবারে প্রপারভাবে, তীক্ষ্ণভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা উচিত। শুধুমাত্র মুখে বলে দিয়ে বা ঘোষণা দিয়ে চুপ থাকা আমার মনে হয় কাজ হবে না। অভয়ার মা তো একজন বিধায়িকা এখন, তার দেখুন, এই প্রশ্নটা খুব জটিল। যিনি বিধায়িকা তিনি বিধায়িকা থাকুন, তিনি তার বিধায়িকার দায়িত্ব সেটা পালন করুন, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব শাসকের যে জায়গা থেকে আছে সেটা শাসক ভাবুক, বেশি বেশি করে ভাবুক। সেখানে একজন বিধায়িকা কিভাবে বলছেন, মানে তার সম্মানের জায়গা আলাদা, কিন্তু বিচার পাওয়ার লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় আছে, এদের যে আর্তনাদ, এদের যে চাওয়া, সেই চাওয়া পাওয়াটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে মিলে গিয়ে মানুষ বিচার চাইছে। আমার মনে হয় বিচার দেওয়ার জায়গাটায় ফোকাস করা উচিত। একজন বিধায়িকা কি বলছেন সেই জায়গাটা, যেসব দাবিগুলো আপনাদের ছিল, যেসব প্রশ্নের উত্তরগুলো জানার ছিল আপনাদের এবং জনগণের, সেই প্রশ্নের উত্তর কি মিলেছে? না, এখনো মেলেনি। জনগণকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন এখনো পর্যন্ত সেই উত্তর মেলেনি, এবং সেই উত্তরের আশায় মানুষ এখনো আছে। এবং মানুষ বিশ্বাস করে যে রাস্তায় যতদিন মানুষ থাকবে ততদিন শাসক তার দায়িত্বর দিকে মনোযোগ দেবে। সিবিআই ব্যর্থ? সিবিআই তো অনেকদিন আগেই ব্যর্থ হয়েছে, নতুন করে দেখা যাক যদি কোনো কিছু তথ্য আসে। থ্রেড কালচার নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন, থ্রেড কালচার কি বন্ধ হয়েছে পুরোপুরি? থ্রেড কালচার এখনো আছে, এবং সত্যি কথা বলতে যে রং বদলেছে, কাপড় বদলেছে, কিন্তু একই ঘটনা, একই সিচুয়েশন এখনো মেডিকেল কলেজের বুকে আছে। কিন্তু শাসক যদি চেষ্টা করে সেটাকে ভালো করার, সময় আছে এখনো পর্যন্ত, সবে তো 3 মাস। আমার মনে হয় সময় লাগুক, তারপর আমরা এটা বলতে পারবো। অভয়ার পরপর আরো বেশ অনেকগুলো কেস ঘটেছে, এবং এই সরকার আসার পরেও কিন্তু বারুইপুর কাণ্ড আমরা দেখেছি, আরো বিভিন্ন ছোটখাটো ঘটনাগুলো দেখেছি। ওটাই তো আমরা একই কথা বলেছি যে যেখানে শাসক যদি চায় সেখানে বিচার হবে, শাসক যদি না চায় বিচার হবে। শাসক কিভাবে দেখছে, শাসক যদি তড়িঘড়ি করে
আরজিকর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, তাহলে বারুইপুরের মতো ঘটনা কমবে। আমি বলছি না বন্ধ হয়ে যাবে, তারপরেও দেশের আইন কানুন, প্রশাসনিক যে দায়িত্ব সেটাকে আরো অনেক বেশি কঠোরভাবে গ্রহণ করা উচিত, এবং এই সর্বোপরি এই অভয়ের বিচারটা দেওয়া উচিত। সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে নিজে চার্জশিটে বললো যে এখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। একটা খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় কারা জড়িত তাদের নামগুলো তারা সামনে আনতে পারলো না। এটা একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার জন্য লজ্জা, তারা একটা অকর্মণ্য অপদার্থ এজেন্সিতে পরিণত হয়েছে। আচ্ছা, তো সেটা তো তাদের একটা পরিকল্পনা রয়েছে না, অবশ্যই সাধু উদ্যোগ বলেই আমরা মনে করবো যদি হাসপাতাল খোলার প্ল্যান হয়। অভয় নিজে একজন চিকিৎসক ছিলেন, তো ফলত এটা তো একটা সদর্থক বলেই আমরা মনে করি। দেখুন, তারা সাসপেন্ড হলো, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিটিও গঠন করার কথা হয়েছিল। সেই তদন্ত কমিটি গঠন করে তাদের ভূমিকাটা তো সামনে আসতে হবে। সাসপেনশন ইজ নট আ সলিউশন। আমাদের জানতে হবে যে তাদের ভূমিকা কি ছিল, কিসের জন্য সাসপেন্ড হলো। তার মানে তারা দোষ করেছিল, তাহলে সেই দোষের শাস্তি কি? শুধু সাসপেনশন নয়, সেটা প্রকাশ্যে আনতে হবে। সরকার বদল হলো, কিন্তু অবস্থার কি পরিবর্তন হলো কিছু, বা বিচার কি পেলো? এই সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল। দেখুন, সবে 3 মাস হয়েছে নতুন সরকার এসেছে। সরকার সম্পর্কে এখনই এই বিষয়ে আমি নেগেটিভ কমেন্ট করতে রাজি নই, কারণ তারা বলবেন যে আমাদের সময় লাগবে। কিন্তু এটাও আমাদের দেখতে হবে যে পুরনো শাসক দলের যারা দাগী ক্রিমিনাল, তারা ভালো তৃণমূল সেজে নতুন সরকারের পাশে গা ঘষাঘষি করছে। সেই নারায়ণ স্বরূপ নিগম, যার অভয়াকাণ্ডের ভূমিকা আমরা খুব ভালো করে জানি, তিনি দেখছি স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে অভয়ার জন্য নাকি 2 মিনিট নীরবতা পালন করছেন। এটা লজ্জার বিষয়। তো ফলত দেখুন, সরকারকে মাথায় রাখতে হবে, পুরনো সরকারকে মানুষ ছুঁড়ে ফেলেছিল অভয়ের বিচারের আকাঙ্ক্ষায়। তো সেই বিষয়ে সদর্থক ভূমিকা সরকারকে নিতে হবে, এইটুকুই। অভয় ঘটনার পরেও কিন্তু আরো বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, এবং বারুইপুর কাণ্ড এই সরকার আসার পর সেটাও আমরা দেখলাম। দেখুন, এটা একটা অ্যাবসার্ড আইডিয়া, এটা একটা গিমিক তৈরির ঘটনা। এনকাউন্টার কোনো সলিউশন নয়। এই যে টার্মটা আপনি বললেন, এই টার্মটা খবর কাগজে দেখতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়ায় দেখতে ভালো লাগে, কিন্তু এটা একটা গণধর্ষণের ঘটনা ছিল বারুইপুরে, যেটুকু আমরা জানতে পেরেছিলাম। সেখানে দেখা গেল যে একজনকে হঠাৎ ক্রাইম সিন রিক্রিয়েট করতে গিয়ে তাকে গুলি করে সে নাকি পালাতে গেল। এতজন পুলিশ থাকার পরেও কী করে সে পালিয়ে যেতে পারে আমি জানি না। তাকে মেরে ফেলা হলো, তাকে এনকাউন্টার করা হলো, কিন্তু তারপর সব চুপচাপ। বাকি যারা ছিল দোষী, তাদের কি শাস্তি হলো? তাদের কি হচ্ছে? ফলত এনকাউন্টার কোনো সলিউশন নয়। আমাদের দাবি যে যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি এবং আইন মাফিক শাস্তি। এনকাউন্টার একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আজকে সঞ্জয় রায় বাদে বাকি যাদের সাধারণ মানুষ মনে করেছিল যে অভয়ের ঘটনার সাথে যুক্ত, তাদেরকে যদি পাবলিক গণপিটুনি দিত, তাহলে সেটা কি বিচার হতো? সেটা তো নয়। আমাদের জানতে হবে যে একটা তদন্তকারী সংস্থা, সে চার্জশিট দেবে, তার মধ্যে তাদের নাম থাকবে এবং সে শাস্তি পাবে আইনি ব্যবস্থার মাধ্যমে। এইভাবেই একমাত্র ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো ঘটনার সমস্যার সমাধান সম্ভব। আজ অভয়া বিচারের 2 বছর ন্যায় বিচার এখনো পেলেনি। ওনার মা কিন্তু বিধায়িকা হলেন। আপনি কি বলবেন যে এই যে বিজেপি সরকার এসেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে অভয়ের বিচার কিন্তু তারা 2 মাসের মধ্যে দিয়ে দেবে? রাজ্যের যে রাজনৈতিক পালাবদল হয়েছিল, যারা নতুন সরকারের ক্ষমতায় এসেছেন, তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে অভয়ার বিচার তারা ত্বরান্বিত করবেন। আমরা দেখেছিলাম যে যারা এই সরকারে আছেন তাদের মধ্যে এমনকি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও, তিনি হচ্ছেন যে অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন, মিছিলে হেঁটেছিলেন আমাদের সঙ্গেই। তো আমরা আশা করছিলাম যে দ্রুত এই তদন্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমরা দেখলাম ক্ষমতায় আসার পর অভিযোগ ছিল এরকম 3 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত দুর্নীতিতে অভিযুক্ত, দুর্বৃত্ত চক্রের সঙ্গে যুক্ত, যারা হুমকি রাজ স্থাপন করেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, যার চূড়ান্ত পরিণতি অভয়ার হত্যাকাণ্ড, এরা অনেকেই হচ্ছে যে এখনও তাদের বিভিন্ন পদে তারা বসে আছেন, এবং অনেকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া যেটা তখনও শুরু হয়েছিল, তখনও থেমেছিল, সেই প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করার পর্যন্ত সদর্থক উদ্যোগ যতটা দ্রুত আমরা মনে করি হওয়া উচিত ততটা এখনো হয়নি। তবে আমরা আশা করব রাজ্যের নবনির্বাচিত যে সরকার, যে আপনি যেটা বললেন, যার অন্যতম অংশ হচ্ছে যে আমাদের আর্জি করে নৃশংস হত্যাকাণ্ডের যিনি বলি তার মা,
আমরা আশা করব যে নবনির্বাচিত সরকার এই সব কিছুটাকে বিবেচনা করে তারা হচ্ছে যে অভয়ার বিচার সুনিশ্চিত করার জন্যে যারা প্রত্যক্ষভাবে অপরাধ করেছিল, পরোক্ষভাবে অপরাধের পরিবেশ তৈরি করেছিল, অপরাধে সহায়তা করেছিল, যারা প্রমাণ লোপাট করেছিল, যারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, হুমকি রাজ স্থাপন করেছিল, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভয়ার মা তিনি কিন্তু এইমাত্র ঘোষণা করেছেন যে অভয়ার ফান্ডে যে টাকা জমা হয়েছে তা থেকে অভয়ার নামে একটি উনি হাসপাতাল তৈরি করবেন। না, নিশ্চয়ই তার মা এরকম ইচ্ছে প্রকাশ করতেই পারেন। আমরা অভয়ার নামে নিশ্চয়ই আরও অনেক কিছুই করার নিশ্চয়ই আমাদের রাজ্যের মানুষের নিশ্চয়ই সেটা প্রয়োজন আছে। কিন্তু আমরা অবশ্যই বিচারের বিনিময়ে সেটা নয়, আমরা আগে চাইবো অভয়ার বিচার সম্পন্ন হোক। অভয়ার বিচারের সম্পন্ন করার পর অভয়াকে স্মরণ করে রাখার জন্যে যা যা কিছু করার উদ্যোগ আমরা সিনিয়র জুনিয়র চিকিৎসক আমরা করব। না, একেবারেই না। 3 জন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে আমি যে বারবার বলছি, যারা দুর্নীতি দুর্বৃত্ত চক্রের সঙ্গে ছিল, যা প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, তাদের অনেকেই যারা হুমকি রাজ স্থাপন করেছিল, যারা স্বাস্থ্য ব্যবস্থায় পরীক্ষায় দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল, তারা এখনো পর্যন্ত তাদের চেয়ারে বসে আছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এখনো শেষ হয়। আরে বাবা, ওইসব বলে তো লাভ নেই, তা প্রমাণ সমেত দেখাক না। ওইসব পুরো কথার কোনো দাম নেই। অনেকভাবে ম্যানিপুলেটেড আগেও করেছে, কালি ছিটিয়েছে, তা দিয়ে কিছু হয়নি। এগুলো শাসক তরফ থেকে মূলত হয়, যারা নানা রকম মানে একেবারে মনে ম্যানুফ্যাকচার্ড ন্যারেশন, সেসব কাজ করবে না, করে না। সত্য এতটাই শক্তিশালী, আজ না হোক কাল বাস্তব একদম উলঙ্গ হবে, এবং সেটা হচ্ছে। এবং আগামী দিনে ন্যায় বিচার না পেলে বোঝা যাবে প্রকৃত ব্যাপারটা কি, এবং লড়াই যারা সাধারণভাবে করবে ত্যাগ নিয়ে এই একেবারে সঠিক পথে, সে লড়াই থাকবে যেভাবে ম্যানিপুলেট করুক না কেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সরকারে আসার আগে, ক্ষমতায় আসার আগে, যে আগামী মানে সরকারে আসার 2 মাসের মধ্যেই কিন্তু বিচার দেবে। সেখানে সেটা কি হলো? দেখুন, প্রতিশ্রুতিটা ছিল তাদের একদম রাজনৈতিক এজেন্ডা হিসাবে আজকে আমরা দেখতে চাইছি। বিকজ আজকে 3 মাস অতিক্রান্ত, আমরা কিন্তু ব্যাপারটা সেই তিমিরাই রয়েছে। ইন দ্যাট মিন টাইম আমরা কি দেখেছি, নানা রকম যেগুলো আমরা চাইনি এই মুহূর্তে, আমরা সরকারের অন্যান্য কাজগুলো দেখেছি। কিন্তু যে কারণটা ভোটের আগে একদম জরুরি এবং প্রত্যেকের কাছে ছিল, সেটা পাহাড় প্রমাণ দুর্নীতি। এবং আপনি যেভাবে বলুন না কেন, অভয়াও কিন্তু সেই দুর্নীতিরই শিকার। তাহলে এই বিষয়টাকে উপড়ে ফেলা হোক। কিন্তু সরকার, পরিবর্তিত সরকারের ক্ষেত্রে আমরা সেই দিকে এখনো শিথিলতা দেখছি। তা সে স্বাস্থ্য বলুন আর শিক্ষা বলুন, উপরন্তু যেগুলো মানুষ ভাবেনি, অর্থাৎ এই হকার উচ্ছেদ থেকে শুরু করে আরো অনেক কিছু আছে, সেইগুলোকে দেখা যাচ্ছে সামনে এসছে। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গবাসী রিয়েলি হতাশ, এবং তারা এটা দুঃস্বপ্নেও ভাবেনি পরিবর্তনের সরকার কোথাও গিয়ে মানুষের ন্যায় প্রতিষ্ঠার পরিবর্তে যেগুলো প্রাসঙ্গিক এই মুহূর্তে জরুরি সেইগুলোকে বাদ দিয়ে যেগুলো টারশারিয়ারি ম্যাটার সেইগুলোকে আনবে। সেই জন্য লড়াইটা আরো জোরদার করা প্রয়োজন। অনেকগুলো প্রশ্ন ছিল, কিভাবে হত্যা করা হলো, কতজন ছিল না ছিল, সেই প্রশ্নের উত্তর কি পেয়েছেন? না, ওটাই তো, শুধু তা নয়। দেখুন, এটা অভয়ের পরিবার থেকেও করা হয়েছিল, তার সাথে ডিনার যারা করেছিল তাদেরকে কাস্টডিতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু আমরা দেখিনি। আমরা বারবার সীমা পাহুজাকে বারবার প্রশ্নচিহ্নের মুখে রয়েছে এবং ভ্যালিড, কিন্তু তারপরে নেক্সট সরকার পরিবর্তনের পরে তার একথা বলা যাবে না যে তৃণমূল সরকার সে এটাকে করাচ্ছে। এখন তো সেই অর্থে ডবল ইঞ্জিন সেন্ট্রালে রাজ্যে, কিন্তু তাও কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে? এখানেই তো মানে কোটি টাকার প্রশ্ন। কোথাও গিয়ে সেই কোনো একটা বোঝাপড়ার কারণে আজকে বিচার অধরা নয় তো, সেই প্রশ্ন বারবার আসছে। সেই জন্যই আমাদের লড়াই রয়েছে এবং থাকবে যতদিন না। ওনার অভয়ার মা এখন বিধায়িকা, শাসক দলের বিধায়িকা, এক্ষেত্রে আপনি কি?
শুনুন, তিনি একটি রাজনৈতিক দলের বিধায়িকা, তার পরিবারের যে কোনো কারণে হোক সেটা সে বিচার করবে, কিন্তু অভয়া তো কোনো একটা পরিবারের নয়, তার মায়ের মধ্যে সীমায়িত নয়। তিনি একজন ডাক্তার, তিনি একজন এমপ্লয়ি, তিনি একজন ছাত্রী, সর্বোপরি আমার আপনার একটা সহনাগরিক। তাকে যদি হত্যা হতে হয়, ধর্ষিতা হতে হয়, তার জন্য যদি আমি ভাবি ওই বিধায়িকার মেয়ের ব্যাপারটা সে বুঝে নিক, তাহলে বোঝা যাবে আমার নাগরিক সচেতনতা আজও প্রান্তিক। তাই আজকে এই ঘটনা ঘটছে। এই ঘটনাটা আপামর প্রত্যেকটা মানুষের সেই কথা মননে ধারণ করে এগোতে হবে, কারণ তিনি বিধায়িকা হয়েছে, হয়তো সেই ক্ষেত্রে এই তার হত্যা হয়তো কোড আনকোড ল্যাডার হিসাবে কাজ করলেও করতে পারে, কারণ এর আগে তার কোনো দলীয় রাজনীতিক যে দলের হয়েছেন অবস্থান আমরা জানি না, সেই প্রেক্ষিতে যদি বলেন। কিন্তু বিচারটা তো দিদি শুধুমাত্র আর ওই ব্যক্তি কেন্দ্রিক নয়, কারণ হত্যা হয়েছিল একটা রাষ্ট্রীয় কোড আনকোড ষড়যন্ত্রে, ফলত বিচারটাও কিন্তু সেই জায়গা থেকেই আসবে। উনি ঘটনাচক্রে এখন তার পার্ট হয়েছেন, কিন্তু আজ জানি না উনি রিয়ালাইজ করছেন কিনা যে এটা কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতির মধ্যে সীমায়িত নয়, এর পিছনে একটা অন্য বোঝাপড়া রয়েছে। সেই জায়গাটা যদি উনি পারেন ভালো, কিন্তু ওনার মতন তো আমাদের আর কোথাও টিকি বাধা নেই। আমরা আমাদের কথা বলছি এবং বলবো। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভয়ার ঘটনার পরেও আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। তারপরে আমরা দেখছি এই সরকার আসার পরেও অনেকগুলো ঘটনা, সেখানে বারুইপুর ঘটনা, সেই বারুইপুর ঘটনাটা তো আপনি জানেন। এক্ষেত্রে কি মনে হয়? না, তার মানে তো ওই আপনার কথাতেই আসছি যে সরকারের পরিবর্তন হলে ব্যবস্থার পরিবর্তন তো সেই অধরা, অর্থাৎ যে কন্টিনিউয়েশন পূর্ববর্তী সরকারের সাথে ছিল সেই ধারা আরো বেড়েছে। এই কারণেই বলবো এর সাথে অ্যাডিশনাল হয়েছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানো, এবং তার রেশ ধরে একটা নির্দিষ্ট আরেকটা সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় চিন্তাধারাকে এক্সিকিউট করা, ইম্পোজ করা। সেটা আমাদের বাঙালির সংস্কৃতি বা ভারতবর্ষের মননের সাথে একেবারেই যায় না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে একটা কঠিন একটা নোংরা পরিস্থিতি পরিসর তৈরি করেছে, সেইটা থেকে তো আমাদের বাঙালি এবং সমস্ত মানুষকে সজাগ হতেই হবে। আগামী দিনে কি অভয়ার মা তার ভুলটা বুঝতে পারবে বলে মনে হয়? সেটা তিনি একজন বিধায়িকা, তিনি রিয়ালাইজ করবেন। আশা করি তিনি যদি একদম নিরপেক্ষ জায়গা থেকে এটা ভাবেন, ডেফিনেটলি তার সেই রিয়ালাইজেশন আসা বাঞ্ছনীয়, কারণ যে রিয়ালাইজেশন থেকে আমরা আজকে রাস্তায়, বিকজ আমরা এটা বুঝে গেছি যে ব্যবস্থা তাকে হত্যা করেছিল বা তার ধর্ষণের পিছনে যুক্ত ছিল, তারা কোথাও গিয়ে সেফ প্যাসেজ পাচ্ছে টিল ডেথ। তাহলে তিনি একটি সেই প্রশাসনের অংশী হওয়া সত্ত্বেও কেন সেই বিচারটা আসছে না? তার মানে কি এটা তো পরিষ্কার হচ্ছে যে দুর্নীতি আছে, সেই দুর্নীতিতে সেই যে ম্যানুপুলেশন আছে, সেই ম্যানুপুলেশনের মধ্যেই সেই জায়গা থেকে আমরা সোচ্চার হবই দিদি। আজকের মিছিলে আমরা এ তো আমাদের হতাশার মিছিল নয়, আমরা ছাড়বো না, রাজপথ আমরা ছাড়িনি, এবং 2 বছর ধরে আমরা লড়াইটা করে যাচ্ছি এবং এখনো লড়াইটা আমরা করে যাব যতদিন না উভয়ের ধর্ষক পাওয়া যাচ্ছে। আমরা কখনো মানবো না যে কাউকে এখান থেকে পোস্টিং দিয়ে অন্য কোথাও সরানো হয়েছে, এখান থেকে কিছু ডাক্তারদেরকে অভিক থেকে সরিয়ে দিলাম, এরকম আমরা বিরূপাক্ষকে সরিয়ে দিলাম, এর মানে অভয়ের বিচার পেল না, এর মানে ধর্ষককে ধরা পেল না। আমাদের আসল মোটো অভয়ের ধর্ষককে চাই আমরা। সেই ধর্ষক কোথায়? যে নামগুলো উঠে এসেছে সেই নামগুলো কিন্তু এখনো আমরা পাইনি। আবেশ ভট্টাচার্যের নাম উঠে এসেছে, কোথায় সে আবেশ ভট্টাচার্য? কার্তিক ব্যানার্জির ছেলে, মুখ্যমন্ত্রী ভাইপো আবেশ ভট্টাচার্য, তাকে তো আমরা চোখেও দেখতে পেলাম না। কোথায় সে? কোথায় লুকিয়ে আসছে? পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পৃথিবীর কোন কোনায় লুকিয়ে আছে? তাকে তো সে যদি দোষ নাই করে থাকতে পারতো। আজকে ধরুন আমার ছেলের নামে যদি কেউ দোষ দেয়, তাহলে তো আমি আগে ছেলেকে সামনে এসে বলবো যে না, আমার ছেলে দোষ করেনি। তাহলে আজকে আবেশ ভট্টাচার্যকে পৃথিবীর কোন কোনায় লুকিয়ে রেখেছে? সেখানে কোনো এসে বাইট দিচ্ছে না, সেখানে জনসমক্ষে এসে বলছেন আমি ধর্ষণ করিনি। তাহলে কে জোগাড় আছে? কে ডিএনএ স্যাম্পল ট্যাম্পার করেছিল? আজকে নতুন সরকারের পরিবর্তন হওয়ার পরে 3 মাস হয়ে গেছে নতুন সরকারের পরিবর্তন হয়েছে, অথচ সরকার পরিবর্তন হয়ে অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। আমরা একই গোয়ালের গরু যেমন 3জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেই হয়ে গেল,
অভয়ার মা এখন বলতে বাধ্য হচ্ছে যে আমি কবে বিচার পাবো, নাও পেতে পারি। ঠিক এই হচ্ছে শুভেন্দুর কম হম্বি চম্বি। হ্যাঁ, গুন্ডা জমানাই ওর পেছনে ঢুকে গেছে, গুন্ডা জমানাই ওর পেছনে ঢুকে গেছে। রাষ্ট্রপতি সই করেনি। এইগুলো কি? এগুলো তো দলদাস, এগুলো তো দলদাস। এদের বাড়িতে ওই নেই, এদের বাড়িতে মা বোন তুই নেই, ছেলে মেয়ে কেউ নেই। এরা নিজেদেরকে পেয়েছে, বিচার দিতে হবে। যেতে হবে। আমরা লড়াই করে নেব। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। 3 বছর ধরে আছি, আজকেও থাকবো। আমি শুধু এই বিচারের জন্য এসছি এখানে। আমার বাড়ি সোনারপুর, সেখান থেকে আমি এসছি। অভয়া আমার মেয়ের মতন, আর সে যদি বিচার না পায়, এইটা আমার দুঃখের। বিচার ব্যবস্থার উপর আমার লজ্জা। আমাদের দেশে বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কি নিয়ে 3 জনকে সাসপেন্ড করে হয়ে গেল? অভয়ার মা কেন বলতে বাধ্য হচ্ছে আমি আর মেয়ে বিচার পাবে কিনা সন্দেহ। বাড়ি পুটু আর জি কর, বাড়ি পুটু আর জি কর। 2 বছর পেরিয়ে গেছে, আজকে 9ই অগস্ট। আমরা অপেক্ষাই করে যাচ্ছি, সবকিছু বদল হচ্ছে, সরকার বদল হচ্ছে, সব পাল্টাচ্ছে, কিন্তু কোনোভাবেই বিচারের কোনো আমরা আশ্বাস পাচ্ছি না। সেটা আমাদেরকে খুবই আশাহত করে আর কি। এই যে অভয়ার মা, তিনি বিধায়িকা হয়ে গেলেন। আচ্ছা, একটা জিনিস বলুন, তাহলে কি আমাদের দেশে বিচার পেতে হলে বিধায়িকা হতে হবে বা বিধায়ক হতে হবে? আমরা কি সাধারণ যারা মানুষ, আমাদের বিচারের কোনো আশা নেই? এটাই তো প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে না তাহলে। আজকে আমরা অভয়ার বিচারের দাবিতে আছি। গত 2 বছর ধরে আমরা আছি। সরকার বদলেও আমরা দেখছি কোনো পরিবর্তন হয়নি। কিছু আইওয়াশ হয়েছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, আইওয়াশ হয়েছে, কিন্তু আসল কাজের কাজ হয়নি। তাই আমরা শেষ পর্যন্ত রাস্তাতেই থাকবো। যেসব প্রশ্নগুলোর উত্তর চেয়েছিলেন সেই সব প্রশ্নের উত্তর পেয়েছেন? একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তার কারণ আমাদের গভীর সন্দেহ যে সিবিআই এর সঙ্গে যোগাযোগ ছিল আগে রাজ্য সরকারের। সেই আমরা বারবার যে যোগসাজশের কথা বলেছিলাম সেটাই প্রমাণিত হচ্ছে। কারণ এই সরকারও অভয় আন্দোলনের হাওয়া তুলে সরকারে এলো, কিন্তু অভয়ার বিচারের ব্যবস্থা করছে না। তাই এদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদের রাস্তায় নামবো। অভয়ার মা, তিনি তো এখন বিধায়িকা। অভয়ার মা কথাটাই আমার আপত্তি আছে। উনি ডক্টর মৌমিতা দেবনাথের মা। অভয়া আমাদের সবার, আন্দোলনের অভয়া। অভয়া নাম ওনাদের দেওয়া নয়। তাই একজন ব্যক্তি চিকিৎসকের মা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নিয়ে আমরা মন্তব্য করব না। আজকে অভয়া বিচার পেলেন না। আজ 2 বছর হতে চললো। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সরকার আসার 2 মাসের 3 মাসের মধ্যেই অভয়ার সম্পূর্ণ তদন্ত পূর্ণ করবেন। এই সরকার সম্পূর্ণ ভুল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মেয়ে নির্যাতিতা হচ্ছে। গত 2 মাসে প্রায় 50টা ঘটনার কথা আমরা জানি। জ্বলন্ত ঘটনা হচ্ছে বারুইপুর, যেখানে সরকার কোনো কাজ করলো না, উল্টে সাম্প্রদায়িক উস্কানি দিল এবং প্রতিবাদী নেতাকে গ্রেফতার করলো। তাই আমরা তো শুধু অভয়ার জন্য নামিনি রাস্তায়, অভয়দের জন্য নেমেছি। আমরা সমস্ত অভয়দের জন্যই রাস্তাতে থাকবো। এখানে দেখা যাচ্ছে যে একজন প্রতীকীর সাজে, যাকে দেখা যাচ্ছে একটা স্টেথোস্কোপ এবং যে ডাক্তারের যে পোশাকটা, সেই পোশাকে রক্ত মাখা, সেইভাবে হেঁটে আসছে। চোখ থেকে রক্ত ঝরছে, কালো। অভয়া মঞ্চ থেকে ইনি মুখে সেলোটেপ দেওয়া,